যাকে বলা হয় বিশ্বের গলার শিরা, যেখানে এক ফোঁটা রক্ত ঝরলে পুরো বিশ্বের হার্টবিট বন্ধ হয়ে যায়, সেই হরমুজ প্রণালী আজ ১ মাস যাবৎ বন্ধ। বিশ্বের মোট তেলের ২০% বেশি এই সরু জলপথ দিয়ে যায়। ইরান যখন তার গোপন মাইন এবং কামিকাজি ড্রোন দিয়ে এই পথ বন্ধ করার হুমকি দেয়, তখনই নিউ ইয়র্ক থেকে টোকিও পর্যন্ত স্টক মার্কেট কাঁপতে শুরু করে। ইরান এবার কেবল পথ বন্ধ করেনি, তারা সমুদ্রের তলদেশে এমন সব স্মার্ট মাইন বিছিয়ে রেখেছে যা কেবল মার্কিন বা পশ্চিমা জাহাজ শনাক্ত করলেই বিস্ফোরিত হবে। তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় পেট্রোডলারের উপর বড় ধাক্কা লেগেছে। আজ সকাল থেকেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ ছাড়িয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের নাগালের বাইরে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন সুতার উপর ঝুলে আছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন ভেতরের খবর হলো পেন্টাগন জানে যে হরমুজ প্রণালী ২ মাস বন্ধ থাকলে আমেরিকার জিডিপি ১০% কমে যেতে পারে। মার্কিন নেভির ৫ম নৌবহর সেখানে থাকা সত্ত্বেও ইরানকে মোকাবেলা করতে তারা হিমশিম খাচ্ছে, কারণ হাজার হাজার ছোট স্পিডবোটের ভিড়ে কোনটি আত্মঘাতী ড্রোন বহন করছে তা রাডারে ধরা অসম্ভব। যদি এই সংকটের সমাধান না হয়, তবে আমেরিকা কি পারবে তাদের অর্থনীতি রক্ষা করতে, নাকি ২০২৬ সাল হবে আমেরিকার সুপার পাওয়ার হারানোর বছর? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান।